নমস্কার সবাইকে, আমি সৌরভ। এখানে দর্শনা আছে। দর্শনা হচ্ছে আজকে আমরা মালদায় এসেছি দ্য নর্থ বেঙ্গল রানওয়ে শো, এবং সেখানে আমাদের স্টেজ টাইম ছিল 8:30টার সময়। এই ইদানিং নেহা কাক্কারকে নিয়েও একটা বিষয় ঘটলো। অস্ট্রেলিয়ায় উনি শো করতে গেছিলেন। টলিউডের অন্যতম জনপ্রিয় জুটি তারা। অভিনয়ের পাশাপাশি মাঝে মধ্যেই তাদের বিভিন্ন ফ্যাশন শোতেও দেখা যায়, বিশেষ করে দর্শনা বণিককে। আর এদিন সস্ত্রীক সৌরভ দাস একটি অনুষ্ঠানে গিয়ে চূড়ান্ত হ্যারাসমেন্টের শিকার হয়েছে। কিন্তু কি ঘটেছে তাদের সঙ্গে? আমি আর দর্শনা আজকে এখানে অ্যাপিয়ার করার কথা। নর্থ বেঙ্গল সেটা রানওয়ে শো, সেটা জানুয়ারি থেকেই অনেক লিফলেটস গেছে মালদায়, সবাই জানেন বোধহয়। এবং এদিন ফেসবুকের পাতায় একটি ভিডিও পোস্ট করেন সৌরভ দাস। সেখানে তার পাশে তার স্ত্রী তথা অভিনেত্রী মডেল দর্শনা বণিককেও দেখা যায়। দুজনেই বেশ গম্ভীর বিরক্ত অবস্থায় ছিলেন। সৌরভ এদিন তার এই ভিডিওতে জানান, মালদায় একটি ফ্যাশন শোতে এসে ভীষণভাবে হ্যারাস্ট হয়েছেন তারা। শোয়ের আগে টাকা দেওয়ার কথা থাকলেও সেটা দেওয়া হয়নি, তাই তারা পারফর্ম করবেন না, সেখানে যাবেন না। জানান আরো একাধিক কথা। পারিশ্রমিকটা দিয়ে দেবে টোটাল, এবং আমরা এখানে আসবো এবং আমরা শোটা করব এবং আমরা চলে যাব, কলকাতায় ফিরে যাব। কিন্তু বিষয়টা হচ্ছে গতকাল সন্ধ্যাবেলা থেকে কোনো আমাদের সঙ্গে কমিউনিকেশন হয়নি। আমাদের যে টিম তার সঙ্গে কোনো কমিউনিকেশন হয়নি। আমরা প্রচন্ড হ্যারাস্ট হলাম। এদিন সৌরভকে বলতে শোনা যায়, আজকে আমরা মালদা এসেছি নর্থ বেঙ্গল রানওয়ে শোতে। সেখানে আমাদের স্টেজ টাইম ছিল 8:30টার সময়। ইদানিং নেহা কাক্করের একটা ঘটনা ঘটলো অর্গানাইজেশন ম্যানেজমেন্টের ভুলে। আমি জানি না, হয়তো নেহা কাক্করেরও ভুল ছিল, আমি একেবারেই জানি না। তো বেসিক্যালি এই কারণেই ভিডিওটা করা, নইলে হয়তো করতাম না। আজ এখানে নর্থ বেঙ্গল রানওয়ে শোতে আমার আর দর্শনার থাকার কথা। জানুয়ারি থেকেই প্রচুর লিফলেট গেছে মালদায়, সবাই জানেন বোধহয়। আজ যারা এখানে হাঁটবেন তাদের অনেক মডেলরাই দর্শনাকে জিজ্ঞেস করেছেন যে তোমরা আসছো কি। আমাদের একটা অ্যাডভান্স দিয়ে বুক করা হয়েছিল। আজকে হচ্ছে সেই শোইটে। আমাদের যেমন মেইলের সমস্ত কথাবার্তা হয়, সেখানেই অনেক মাস আগে থেকেই লেখা ছিল যে ইভেন্ট শুরুর আগে ম্যানেজমেন্ট পারিশ্রমিক দিয়ে দেবে, আমরা আসবো, শো করবো, চলে যাব। কিন্তু বিষয়টা হচ্ছে গতকাল সন্ধ্যাবেলা থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়নি, আমাদের টিমের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি। সেই জন্যই এইটা করা। আমাদের উই ডু নট হ্যাভ এনি হার্ড ফিলিংস। ইয়েস, উই হ্যাভ হার্ড ফিলিংস, কারণ এই যে সময়টা গেল, এই যে আমি এখানে এলাম, আমি রাইট অন টাইম এখানে পৌঁছে গেছি। তিনি এদিন আরও বলেন, আমরা খুবই হ্যারাস্ট হলাম। আমি শুটে ছিলাম, ঈশ্বরের অনেক কৃপা যে দর্শনের এখানে আরেকটা শো ছিল, ও এসে সেই শোটা অন্তত করতে পেরেছে। আজ আমি এসেছি মালদায়, আমাদের এখনো পারিশ্রমিক দেওয়া হয়নি, তাই আমরা স্টেজে যেতে পারছি না। আমরা এটা জানিয়ে রাখছি, তার কারণ এটা যাতে মানুষকে বলা না হয় যে ওরা আসবেন বলে আসেননি, সেই জন্য এই ভিডিওটা করলাম। সকালে পৌঁছে গেছে, এবং বিষয়টা হচ্ছে সেই কারণেই কিন্তু আমরা যেতে পারছি না, আমরা শোটা করতে পারছি না। ইনফ্যাক্ট আমি প্রথমেই দেখালাম সেখানে লাইট। অভিনেতা এদিন ভিডিও পোস্ট করে ক্যাপশনে জানান, কেবল তারা একা নন, অর্গানাইজাররা, লাইটের লোক থেকে কস্টিউম ডিজাইনার, হোটেল মালিক, কাউকেই নাকি তাদের প্রাপ্য পারিশ্রমিক দেয়নি। এই ধরনের প্রতারণার বিরুদ্ধে সরব হয়েছেন সৌরভ দর্শনা, যদিও তারা সেই ব্যক্তির ছবি বা নাম প্রকাশ্যে আনেননি। ব্যুরো রিপোর্ট, TV19 বাংলা।